সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের নিয়ে আজকেও আপনাদের সঙ্গে সিলেক্টিভ কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে আসলাম। তো আলোচনার শুরুতেই আমি আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন, আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। আর আজকে মূলত আমি ফাইন্যান্স সেক্টরের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। আর একটি স্টক নিয়ে আমাকে অনেকে খুব রিকোয়েস্ট করতেছে যে একটা ফ্যাক্টডিল স্টকটি নিয়ে একটু কথা বলার জন্য। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি ফ্যাক্টডিল টেক্সটাইল সেক্টর ক্যাটাগরি একটি স্টক, ফ্যাক্টডিলটা নিয়ে একটু কথা বলবো। আর পাশাপাশি আমি ফাইন্যান্সের কিছু স্পেসিফিক স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলো হয়তো আপনারা একটু ওয়াচ লিস্টে রাখতে পারেন। আপনাদের শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য কিছু স্টক আছে বেনিফিট দিতে পারে। তো আমার আলোচনাটার শুরুতেই আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো, আমার এই আলোচনাটা একটু শুধুই হচ্ছে এখানে আমার ব্যক্তিগত মতামত। আর আমি কাউকে সরাসরি বাই বা সেল করার উদ্দেশ্যে আমি প্রমোট করি না ভিডিও কন্টেন্ট। আমি শুধুমাত্র আপনাদের সাথে স্টকের ডিসকাশন এবং তার সিগনিফিকেন্স অর্থাৎ তার ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিসটি করে থাকি। আর আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার সাথে আমার যে লজিকগুলো মিলে যাচ্ছে, তাহলে হয়তো আপনি এখানে একটা প্ল্যান করতে পারেন, অথবা আপনি অবশ্যই আপনার মতো প্ল্যান করতে পারেন। তো থ্যাংক ইউ। তো আজকে আলোচনা শুরুতে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টডিল টেক্সটাইল সেক্টর ক্যাটাগরি একটি স্টক। তো আমরা এট এ গ্লান্স একটু দেখে নিই। তো তার ক্যাশ হিস্ট্রি কিন্তু ডিভিডেন্ডটা খুবই ভালো, 10%, যার ফলে কিন্তু এক ক্যাটাগরি চলে আসছে। এবং ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি যদি লং টার্মে এখানে ইনভেস্ট করবেন, আপনার কিন্তু লস নেই, কারণ আপনার 5.3% কিন্তু ডিভিডেন্ড ইল্ড, সেটা কিন্তু অনেক বড় এক ক্যাটাগরি অনেক বড় স্টকগুলো দিতে পারে না। বাট এখানে কিন্তু এটা একটা ভালো একটা দিক যে তার ডিভিডেন্ড ইল্ড কিন্তু 5.35%, গুড অপশন। আর এটা দেখলে আসলে বোঝা যায় যে একটা স্টকের কতটুকু স্ট্রেংথ আছে এখানে। আর আমরা এখন চলে যাব যে হোল্ডিং এর ব্যাপারে, যে এখানে ইনস্টিটিউট হোল্ডিং যদি দেখি আমরা, তাহলে 0.35% কিন্তু নতুন করে কিন্তু এখানে বাই করতেছে ইনস্টিটিউট, আর পাবলিক কিন্তু 0.33% কিন্তু সেল করতেছে। তো এখন আমরা চার্টে চলে আসি। চার্টে আসলে প্রথমে আমি যে ইন্ডিকেটরটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে যে আরএসআইটা কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ এবং আপ ট্রেন্ডে যাচ্ছে এবং সেটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। মোরওভার আমরা যদি এখানে এমএসসিডি হিস্টোগ্রাম বারটা দেখি, অলরেডি কিন্তু ক্রসওভার হয়ে গেছে। অনেকবার ট্রাই করেছে কিন্তু সে একবার ফেল হলো, দুইবার ফেল হলো, থার্ড টাইম ফেল হলো, ফোর্থ টাইমে কিন্তু গিয়ে সে ওভারকাম করতে পারছে। তো তার মানে হচ্ছে যে তার কিন্তু এখানে যথেষ্ট স্ট্রেংথ নিয়ে এসে যাচ্ছে। তো পাশাপাশি আমরা আরেকটা ইন্ডিকেটর দেখবো যে আসলে এখানে মানি ফ্লোটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং আপ ট্রেন্ডে আছে, যথেষ্ট স্মার্ট মানি কিন্তু এখানে ঢুকে গেছে, যেহেতু ইনস্টল বাই করতেছে এখানে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তিনটা ইন্ডিকেটরই তো গুড সিগন্যাল দিচ্ছে ফ্যাক্টডিলের ক্ষেত্রে পজিটিভ হওয়ার জন্য। তা হচ্ছে আরো পজিটিভ ফরওয়ার্ড হয়ে তার সর্বশেষে আমার মনে হচ্ছে যে যেভাবে আগাচ্ছে, তাতে মনে হচ্ছে যদি সেই ট্রেন্ডটা ধরে রাখতে পারে, তাহলে অ্যাটলিস্ট সে এই লেভেলটা অর্থাৎ 19 টাকা 20 টাকা লেভেলে সে কিন্তু যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। কারণ অলরেডি একটা পিক, সেকেন্ড পিকটা কিন্তু যদি বড় হয় তো এতটুকু, আর যদি অ্যাটলিস্ট নাও হয়, যদি এর পর্যন্ত নাও যায়, অন্তত সে 19 টাকা 30 বা এই লেভেলটাতে আশেপাশে কিন্তু সে এই লেভেলটাতে যাওয়ার তার যথেষ্ট 19 টাকা 30 যদি ছোট হয়। আর যদি এইটা থেকে আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু সে যাবে 20 টাকা পর্যন্ত যাওয়ার তার সম্ভাবনা আছে। এবং এটা কারণ হচ্ছে যে মানি ফ্লোটা কিন্তু অনেক ভালো, ভলিউমও কিন্তু অনেক বড় ভলিউমে কিন্তু মুভ করতেছে, যে আজকেও কিন্তু অনেক বড় ভলিউমে কিন্তু সে মুভ করতেছে। এবং যে ট্রেন্ডে আছে, আশা করা যাচ্ছে আগামীকালকে কিন্তু পজিটিভ ট্রেন্ডে সে আপ ট্রেন্ড হবে। এবং বর্তমানে কিন্তু সে মুভিং এভারেজ উপরে সে কিন্তু মুভ করতেছে, সেই জন্য তার সক্ষমতা আছে আগামীতে হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে পজিটিভলি সে মুভ করে অ্যাটলিস্ট 19 টাকায়, যে এই লেভেলটাতে 19 টাকা 70-80 পয়েন্টে কিন্তু সে মিনিমাম যাবে। এবং এই স্ট্রেংথ তার আছে, এই যে এই লেভেলটাতে সে যাওয়ার যথেষ্ট তার সুযোগ রয়েছে। আমি যে কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে যদি কেউ আগামীকাল এই লেভেলে যদি কেউ বাই করতে পারেন, বর্তমান আছে ক্লোজ করেছে 18.70 টাকা, যদি এই লেভেলেও যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে 1 টাকা কিন্তু একটা গ্যাপ পাচ্ছেন, অ্যাটলিস্ট 19 টাকা 70 পয়সা যাওয়ার সুযোগ আছে। আর যদি রেস্টে ভেঙে ফেলতে পারে, তাহলে কিন্তু 20 টাকা পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। তারপরে একটু কারেকশন হয়ে আবার নতুন একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে, সেটা পরে দেখা যাবে। তা আপাতত
এই হচ্ছে ফ্যাক্টরিল নিয়ে যারা আছেন আমি বলবো যে যদি প্রফিটে থাকেন তো গুড। তো অন্তত 19 টাকা 70 লেভেল যাওয়ার পর্যন্ত আপনি প্ল্যান করতে পারেন এক্সিট নেওয়ার, অথবা আপনি যদি রাখতে চান, কারণ এই স্টকটার কিন্তু ডিভিডেন্ড ইল্ডও ভালো। এই জন্য ভালো একটা পয়েন্টে যদি এন্ট্রি নিতে পারেন আপনি কিন্তু লং টার্মের জন্য ভালো একটা ডিভিডেন্ড পাবেন। কম টাকায় ভালো একটা ডিভিডেন্ড 5.35% দিচ্ছে। তো এই ছিল হচ্ছে ফ্যাক্টরিল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন। যারা যারা শুনতে চাচ্ছিলেন বা আলোচনা করার রিকোয়েস্ট করছিলেন, আশা করি আপনারা কিছুটা হলেও মেসেজ পাবেন এখান থেকে। এখন আমি আলোচনা করব ফাইন্যান্স সেক্টরের একটি স্টক নিয়ে। এটা নিয়ে আমাকে ইনবক্স অনেকেই ইনফর্ম করেছেন যে প্লিজ একটু যদি ডিসকাশন করতেন এটা নিয়ে। তো ইসলামিক ফাইন্যান্স করার আগে আমি প্রথমেই দেখাবো যে আরএসএটা কিন্তু অলরেডি সিগন্যাল দিচ্ছে সে কিন্তু মুভমেন্ট খুব একটা করবে না, মনে হচ্ছে যে সে ডাউনফলে যাওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ অপটিমাল লেভেলে সে পৌঁছে গেছে। অপটিমিস্টিক যে সাপোর্ট সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর এখানে তো আমরা হিস্টোগ্রাম পার্টটা বলে বসে দেখতেছি যে দুইটা কিন্তু বড় বড় হিস্টোগ্রাম এখানে দিয়ে দিয়েছে, হয়তো আরো কয়েকটা দিবে, আরো হয়তো 2-3-4টা দিতে পারে। তো এখানে মানি ফ্লোটাও কিন্তু সাপোর্ট করতেছে যে সে কিন্তু মনে হয় যে মানি সাপোর্ট মানে সেল প্রেসার আসবে, তো মানি ফ্লোটা কিন্তু কমে যাবে। যখনই সেলসে যাবে তখন তো মানি ফ্লোটা কমবে স্বাভাবিকভাবে, স্মার্ট মানি কিন্তু এতে বেরিয়ে যাবে। অতএব আপনারা যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে আসেন এখন কিন্তু স্মার্ট মানি কিন্তু বেরিয়ে যাবে, সিগন্যাল দিচ্ছে। তো আপনারা যদি প্রফিটে থাকেন তাহলে আপনারা হয়তো প্ল্যান করতে পারেন এক্সিট নিয়ে, আবার নতুন করে পরে আবার যখন এই লেভেলে আসবে, যখন কারেকশনটা আসবে না, তখন তো সে 15 টাকা 40 পয়সা অথবা 15 টাকা 20 পয়সা এই লেভেলে কিন্তু সে একটা আসার পরে আবার নতুন করে একটা আপট্রেন্ড নেবে, তখন আপনি নতুন এন্ট্রি নিতে পারেন। আর এখানে কিন্তু শেষ না, এখানে কিন্তু আরো কয়েকটা গ্রিন সিগন্যাল সে দিবে, হয়তো আরো কয়েকটা 2টা বা 3টা গ্রিন সিগন্যাল দিয়ে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ডাউনটে চলে আসবে, এবং এই জায়গাটা কিন্তু সে ফিল আপ করতে হবে তাকে। এই যে এগুলা যে হল্টেড হয়ে হয়ে যে মুভমেন্ট করে আপট্রেন্ডে গিয়েছিল, এগুলা কিন্তু সে সবগুলো কিন্তু সে ফিল আপ মানে জাস্ট রিটেস্ট করে কিন্তু সে আবার নতুন করে আপট্রেন্ড নিবে। তো সেই জন্য এখানে আপনি এই লেভেল থেকে যারা আছেন যদি সেল না করে থাকেন তো আপনি প্ল্যান করতে পারেন, তবে সিগন্যাল দিচ্ছে কিন্তু এটা কারেকশনে আসবে, খুব বেশি না, অল্প কারেকশন হয় আবার আপট্রেন্ডে যাবে, আবার কারেকশন হবে এভাবে। তো আগামীকালকে যদি একটা রেড সিগন্যাল দিয়ে যে ডাউন ট্রেন্ডে আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা কারেকশনে যাচ্ছে। আর যদি এটাকে ক্রসওভার করে যদি পজিটিভ সিগন্যাল গ্রিন সিগন্যাল দেয় তাহলে হয়তো আপনি আরো 1-2 দিন সময় পেলেও পেতে পারেন, কারণ এটা 2-3 দিনের মধ্যে কিন্তু কারেকশন যাচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। যদি আগামীকাল কারেকশন না হয় তাহলে যদি কালকে গ্রিন সিগন্যালটা দেয় তাহলে কিন্তু হয়তো আগামীকাল পরশু দিন দেওয়ার পর কিন্তু সে থার্ড ডে কিন্তু আবার সে যাওয়ার সম্ভাবনা আছে, ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে বাকি যে ইন্ডিকেটরগুলো কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে, অলরেডি দুইটাই সিগন্যাল, বিশেষ করে আরএসআই এবং মানি ফ্লো কিন্তু বলে দিচ্ছে ওরা কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। অতএব এখানে চোখ কান খোলা রেখে আগামীকালকের ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে অনেক কিছু নির্ভর করতে হতে পারে। তো আর এই যে ক্যান্ডেলটা কিন্তু এটা ইন্ডিসিভ, এটা মিন করতেছে যে কিন্তু এটা আপনার উপরে যেতে পারে নিচে যেতে পারে, এটা কোনো কনফার্ম কিছু বলা আছে টোটাল হচ্ছে কালকের বায়ারদের উপর ডিপেন্ড করে। তবে আপট্রেন্ডের শেষে এই ধরনের ক্যান্ডেল দিলে সাধারণত ধরে নেওয়া হয় যে এটা একটা কারেকশন যাওয়ার একটা সিম্পল। যদি আগামীকালকে নাও হয় আগামী 2-3 দিনের মাঝে কিন্তু সে একটা সিগন্যাল দিবে, হয়তো আগামীকালে আপনার একটা সিগন্যাল দিবে, আগামী 2 দিন একটু পজিটিভ থাকার পরে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এই ছিল ইসলামিক ফাইন্যান্স নিয়ে ডিসকাশন। আপনারা যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে আছেন তারা একটু চোখ কান খোলা রাখেন, আগামীকাল এবং পরশু 2 দিনের মাঝে আপনার একটা সেলস সিগন্যাল পাবেন, আপনি তখন হয়তো বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান করতে পারেন এখান থেকে। এই হচ্ছে মেসেজটা দেওয়া যাচ্ছে। আর পাশাপাশি পরবর্তী স্টকটা হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। লঙ্কা বাংলা ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা দেখব যে আপট্রেন্ড অবস্থায় আরএসআই আছে, তার মানে একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আমরা যদি এমএসির হিস্টোগ্রামের বারটা দেখি, এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ক্রস ওভার হওয়ার জন্য কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে এটা। তো যা আমরা হয়তো এই ট্রেন্ড থাকলে হয়তো দেখা যাবে আগামী 2-3 দিনের বা স্লোলি যাচ্ছে, তো আগামীতে হয়তো এইসব এন্ড অফ দ্য উইক হয়তো আমরা এটা একটা ক্রস ওভার দেখতে পারি। আর এখানে মানি ফ্লোটা কিন্তু এখানে কমে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু আমরা যদি একটু দেখি লঙ্কা বাংলার এটা কোথায় একটু দেখিনি, এই যে লঙ্কা বাংলাটা কেন কমতেছে আমরা একটু দেখি। তাই যে ফরেন এবং পাবলিক দুইটাই কিন্তু বাই সেল দিচ্ছে আর ইনস্টিটিউট কিন্তু বাই করতেছে, যার ফলে কিন্তু হচ্ছে মানি ফ্লোটা কিন্তু এখানে কম দেখাচ্ছে। তো যখনই পাবলিকের সেলটা অফ হয়ে যাবে তখনই কিন্তু এখান থেকে আপট্রেন্ড নিয়ে কিন্তু একদম কিন্তু টান দিবে এখানে। তো সেই ক্ষেত্রে লঙ্কা বাংলা যথেষ্ট পসিবিলিটি। তো আরেকটা ব্যাপার আমি বলবো যে সেটা হচ্ছে যদি
সাপোর্ট জোনে কেনা যায় যে কোনো স্টক, তাহলে কিন্তু এখানে আপনার প্রফিটটা করতে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায়। কারণ বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে এটা কিন্তু চমৎকার একটা ক্যান্ডেল। এটা মিন করতেছে যে এটা কিন্তু আপট্রেন্ডমুখী হবে এবং এটা হচ্ছে শুধু আপট্রেন্ড কিন্তু অনেক দূর যাবে এবং তার যাওয়ার সুযোগটা হচ্ছে আপনার এই লেভেল পর্যন্ত সে পৌঁছতে পারে। অ্যাটলিস্ট এই লেভেল হচ্ছে, লেভেলটা কত 23 টাকা পর্যন্ত কিন্তু তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অর্থাৎ এই লেভেলে আপনি যদি বাই করতে পারেন, আজকে কত 19 টাকা 40, তো এই আশপাশে যদি বাই করতে পারেন এবং সে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে অনেক দূর যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো একটা প্রাইস গ্যাপ পাবেন, এখান থেকে কিন্তু আপনি একটা বেনিফিশিয়ারি হতে পারেন। তো লঙ্কা বাংলা ফাইন্যান্স ফিউচারটা খুব ভালো। তো এই লেভেল থেকে আপনারা হয়তো চিন্তা করতে পারেন বিনিয়োগের ব্যাপারটা। ভালো একটা স্টক লঙ্কা বাংলা ফাইন্যান্স। আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্সটা যদি দেখি এখানে তার ডিভিডেন্ড ইল্ডও কিন্তু ভালো, 5.15%, 10% ক্যাশ দিচ্ছে, গুড স্টক। তো এই ছিল লঙ্কা বাংলা নিয়ে সংলাপ আপনাদের সঙ্গে। নেক্সট স্টকটি হচ্ছে ন্যাশনাল হাউজিং নিয়ে কথা বলবো, যে সেটা হচ্ছে যে আপনার আরএসআইটা কিন্তু ডাউনফল নির্দেশ করছে। পাশাপাশি আমরা দেখব যে এমএসএডি হিস্টোগ্রামটাও কিন্তু আপনারা এখানে ট্রাই করতেছে কিন্তু সে ক্রস ওভার করার জন্য, এবং এই ধারায় থাকলে কিন্তু সে হোপফুলি এন্ড অফ দ্য উইকে কিন্তু সে একটা ক্রস ওভার করে ফেলতে পারে। আর হচ্ছে মানি ফ্লোটা যদি আমরা মানি ফ্লোটা কিন্তু বাড়ার পরে কিন্তু একটু ড্রপ মনে হচ্ছে। তো এনএচএফএল এর মানি ফ্লোটা কেন কমতেছে আমরা একটু দেখে নিই কি কারণে কমতেছে। এখানে কিন্তু পাবলিক কিন্তু সেল দিচ্ছে, অর্থাৎ এই লেভেলে এসে অনেকে ভাবতেছে তার প্রফিটটা ভালো আছে, যদি এই লেভেলকে কিনে থাকে, এই যে লো লেভেলে যারা কিনছিল 27 টাকা লেভেলে, তারা এখন কিন্তু সেল দিতেই পারে। তো সেক্ষেত্রে পাবলিক সেল দিচ্ছে, এই জন্য কিন্তু এখানে মানি ফ্লোটা কিন্তু এখানে এই যে কিন্তু ওঠার পরও কিন্তু এখানে ড্রপ দিচ্ছে। তবে এটা আমার মনে হয় খুব শীঘ্রই এটা কেটে যাবে এবং তখনই কিন্তু এখান থেকে কিন্তু স্মার্ট মানি কিন্তু জাম্প করে কিন্তু স্টকটাকে অনেক উপরে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে হচ্ছে এনএচএফএল এর বর্তমান ক্যান্ডেলের প্যাটার্নটা আমরা দেখি। তো ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু কথা বলতেছে যথেষ্ট ভালো একটা ফরম্যাট, এখানে বায়ার এবং সেলার দুটি অ্যাক্টিভ আছে। তো এন্ড অফ দ্য ডে আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি, গ্রিন ক্যান্ডেল নিয়ে এসে আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স সবচেয়ে বেশি, যদি এখানে একটা সেলসে একটা সিনারিও দেখা যাচ্ছে এখানে, কারণ এই সেল সিনারি দেওয়ার কারণে কিন্তু মানি ফ্লোটা একটু ডাম্পিং আসছে। তো ইনক্রিজ এন্ড ডিক্রিজ অর্থাৎ আপ ডাউনের মাঝে কিন্তু শেয়ার মার্কেট কিন্তু মুভ করে। তো এইভাবে এটা কিন্তু মানে রিয়েলিটি, এটা হচ্ছে শেয়ার মার্কেটের রিয়েলিটি, যে আপ ডাউন থেকে কিন্তু একটা শেয়ার আপ ট্রেন্ড করতে থাকে। তো এই ক্ষেত্রে আগামীকালকে স্টকটি পজিটিভলি গ্রিন সিগন্যাল নিয়ে ফরওয়ার্ড হবে এবং সে কিন্তু মুভিং এভারেজের নিচেই আছে এখন পর্যন্ত, যেহেতু আছে ক্লোজ করছে অনেক নিচে। তো আগামীকালকে তার জন্য রেজিস্ট্যান্স হবে কিন্তু তার এই লেভেলটা হচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে কত 31 টাকা 70 পয়সা তার জন্য রেজিস্ট্যান্স। এটা যদি ওভারকাম করতে পারে এইভাবে করে করে কিন্তু তার যাওয়ার সম্ভাবনা আছে, এখানে কিন্তু 34 পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা আছে, এই লেভেলটা পর্যন্ত সে যাবে, 34 পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই 39 বা 34 এই লেভেলে জাস্ট এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো আপনারা যদি কালকে যদি কিছু কারেকশনও হয়, আপনি কিন্তু বাই করে একটা সুযোগ পাবেন, এখান থেকে কিন্তু স্টকটি কিন্তু অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আগামীকালকে স্টকটি দেখার পর যদি আপনি এখানে এন্ট্রি নিতে চান নিতে পারেন, কারণ এটা কিন্তু আপনার এই যে ডিভিডেন্ড ইল্ডটাও ভালো, এটা এনএচএফএল এর 3.28%, 10% ক্যাশ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এনএচএফএলটা আপনার একটু অবজারভেশন ওয়াচ লিস্টে রাখতে পারেন, কারণ এখানে মানি ফ্লোটাও বেড়ে যাবে এবং এটা কিন্তু ক্রস ওভার করার প্ল্যান করতেছে। তো এনএচএফএল নিয়ে এই ছিল মোটামুটি ডিসকাশনটা। নেক্সট স্টকটা হচ্ছে আইডিএলসির ব্যাপারে আমি প্রথমে দেখবো যে তার যে আরএসআইটা কিন্তু লেভেল আপ শো করতেছে। লেভেল আপ শো করলে কিন্তু মনে হয় যে এটা একটু হয়তো কারেকশনে যেতে পারে। আর পাশাপাশি আমরা দেখবো যে এখানে তার কিন্তু কয়েকবার ট্রাই করতেছে কিন্তু সে ওভারকাম করার জন্য, যেমন এখানে একবার ট্রাই করছে সে মিস করছে, সেকেন্ড টাইম এখানে করলো পারে না, আবার কিন্তু করে যাচ্ছে, সে কিন্তু কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে এবং একটা সময় কিন্তু সে সফল হবে। যদি এইভাবে যে কন্টিনিউ করে, আমার মনে হয় এন্ড অফ দ্য উইকে আমরা ক্রস ওভারটা দেখে যাব। পাশাপাশি মানি ফ্লোটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ মানি ফ্লো যেহেতু বেড়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু স্টকটা কিন্তু দ্রুত কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতে পারে, কারণ এখানে স্মার্ট মানি ঢুকলে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয় এবং বায়াররা সেল বাই করলেই কিন্তু স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সে আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করে। তো এখানে আমরা দেখবো ক্যান্ডেল প্যাটার্নটা দেখবো,
ও ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু বলতেছি যে আগামীকালকে কিন্তু মার্কেটটা পজিটিভলি এসে মুভ করবে, যদিও সেলসে প্রচুর প্রেশার আসছে। এখানে সেলসে প্রেশার আসছে, সেলসের প্রেশার আসা মানেই হচ্ছে যে প্রফিট টেক করা হচ্ছে এক্ষেত্রে। আর এন্ড অফ দ্য মান্থে তো এমনিতেও একটু প্রেশার থাকে সেল প্রফিটটা ইনটেক করার ক্ষেত্রে, অনেকের অনেক ধরনের প্ল্যান থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এন্ড অফ দ্য মান্থে এই ধরনের একটা থাকে, বাট বায়াররাও কিন্তু অনেকে এই রেটে কিনতে চায়। তো যারা সেল করতেছে বায়াররা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, যার ফলে কিন্তু স্টকটি কিন্তু এখনো গ্রিন সিগন্যালে এই যে কনসোলিডেট হচ্ছে, এই জায়গায় কিন্তু বাই হচ্ছে, সাইডওয়েজ মার্কেট করতেছে। এখানে বাই হওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু সে আপ ট্রেন্ড যাবে, এবং তার এই ক্ষেত্রে তার যে সর্বোচ্চ ভ্যালুটা যাওয়ার প্রথম দিকে যে আনবে, সে 40 টাকা পর্যন্ত তার যাওয়ার একটা প্ল্যান আছে। 40 টাকা পর্যন্ত কিন্তু সে এখানে মুভ করতে পারে। তো যারা এই আইডিয়ালসিতে চিন্তা করতেছেন যে ইনভেস্ট করবেন, আমার মনে হয় আপনারা একটা সুটেবল পয়েন্ট দেখে যদি এন্ট্রি নিতে পারেন, এই লেভেলটা যদি পান, তাহলে কিন্তু আপনি একটা আজকে ক্লোজ করছে 37 টাকা 60 পয়সা, আপনি যদি 37 টাকা এই লেভেলও কিনতে পারেন, অথবা 37.50 বা এই লেভেল, তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা প্রাইস গেট পাচ্ছেন। অ্যাটলিস্ট 40 টাকা 20-30 তো যাওয়ার কথা, এই লেভেল পর্যন্ত আসতে হবে তাকে। তো সেক্ষেত্রে আপনি একটা প্ল্যান করতে পারেন, আমার সাথে আপনার প্ল্যানটা মিলিয়েও দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি সাপোর্ট জোনে বাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিটটা খুব বেশি একটা ইনটেক করতে পারবেন না, কারণ সাপোর্ট জোনে কিন্তু গেইনটা বেশি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সাপোর্ট জোনে যদি আপনি একটা বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি 40 লেভেলে গেলে কিন্তু, বা একটু অপটিমাম লেভেলে যখন যাবে তখন যদি সেল করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা রেভিনিউ পেতে পারেন। তো এই ছিল আইডিএলসি নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে ফনিক্স ফাইন্যান্স নিয়ে। তো এটা একটা ভালো একটা ফাইন্যান্স সেক্টরের একটা স্টক। আপনার এটা যথেষ্ট আপ ট্রেন্ডে আরএসআইটা মুভ করতেছে, পজিটিভ সিগন্যাল দিচ্ছে। মোরওভার এখানে আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম পার দিকে, এটা কিন্তু যথেষ্ট বুলিশ ফর্মে যাচ্ছে, এবং খুব অল্প আগামী 1-2 দিনের মাঝে কিন্তু সেটা ক্রসওভার করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তারপর মানি ফ্লোর দিকে যদি আমরা মুভ করি, তাহলে খুবই শার্পলি যথেষ্ট কিন্তু স্মার্ট মানি অলরেডি এই স্টকটাতে কিন্তু ইনভলভ আছে। এখন আমরা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্নটা কি বলতেছে। ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু বলতেছে যে সে কিন্তু অলরেডি মুভিং অ্যাভারেজের উপরে মুভ করতেছে, এবং এই স্টকটি কিন্তু যথেষ্ট ভালো স্টক মুভমেন্ট করে, এবং তার যাওয়ার ফ্যাসিলিটিস হচ্ছে অ্যাটলিস্ট 9 টাকা 20 পয়সার মধ্যে তার যথেষ্ট সম্ভাবনা আছে যাওয়ার, কারণ একটা পিক তো 2টা পিক, তো সেই বলতে লাস্ট পিকটা কিন্তু হয়তো এর কাছাকাছি অথবা এর উপরে যেতে পারে। আমরা ধরে নিলাম যে নিচেরটাই ধরলাম, 9 টাকা 20 পর্যন্ত যাওয়ার তার ফ্যাসিলিটি আছে, এবং তার সেই সক্ষমতা আছে। প্রচণ্ড অনেক ভলিউমে কিন্তু বাই হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু সেলসেরও কিন্তু প্রেশার আছে, অর্থাৎ এখানে কিন্তু সেলারও কিন্তু অ্যাক্টিভ, এখানে বায়ারও অ্যাক্টিভ। আগামীকালকে কিন্তু দেখা যাচ্ছে সেলসের প্রচণ্ড একটা চাপ থাকতে পারে, যেহেতু এখানে সেলারে অ্যাক্টিভ। তবে এটা পজিটিভ দিক হচ্ছে এটা কিন্তু মুভিং এভারেজ উপরে মুভ করতেছে। যদি কালকে ভালো বায়ার থাকে, তাহলে কিন্তু এটা মুভমেন্ট করে উপরের দিকে যাবে, এবং তার জন্য রেজিস্ট্যান্সটা হবে এই লেভেলটা, অর্থাৎ 8 টাকা 60 পয়সা পর্যন্ত তার রেজিস্ট্যান্স আছে। এই লেভেল পর্যন্ত সে একটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে। যদি এটাকে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে লেভেলে চলে যাবে, যেহেতু তার মানি ফ্লোটাও ভালো আছে। 3টি ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ দেখাচ্ছে এখানে, 3টা ইন্ডিকেটর, অর্থাৎ আরএসআই, এমএসসিডি এবং মানি ফ্লো, তিনোটাই কিন্তু ইন্ডিকেটর বলতেছে যে সে কিন্তু পজিটিভ মুভমেন্টে যাবে। সেই জন্য আমরা বলতে পারি যে যদিও সেলার অনেক বেশি অ্যাক্টিভ, বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু দেখা যাবে যে বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে স্টকটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে, যার ফলে আমরা ধরে নেব যে এই স্টকটি হচ্ছে আগামীকালকে পজিটিভলি মুভ করে আপ ট্রেন্ড মুখী যাওয়ার প্ল্যান করবে। তো এই ছিল হচ্ছে ফনিক্স নিয়ে। আর এই টোটাল স্টকটি আমি আলোচনা করলাম ফাইন্যান্স সেক্টর নিয়ে, আর কারণ গতকাল করছিলাম ব্যাংক সেক্টর নিয়ে, আজকে ফাইন্যান্স সেক্টর নিয়ে। আর আসলে ব্যাংক, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স এগুলো তো আসলে মানি মার্কেট, তো যেহেতু ব্যাংক বাড়তেছে, তাহলে এই সেক্টরগুলো কিন্তু রাউন্ড ক্লক অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু মুভমেন্ট আসবে। আরেকটা হচ্ছে যে ফাইন্যান্স সেক্টর যদি ভালো হয়, ব্যাংক সেক্টর ভালো হলে কিন্তু আসলে সবগুলো সেক্টরে কিন্তু মুভমেন্টটা বেড়ে যায়, কারণ বাতাস যখন আসে তখন কিন্তু আপনার কুড়ে গড়ে থাকলে কিন্তু বাতাস কিন্তু গায়ে লাগে। তো সেই জন্য মার্কেট যখন ভালো হয়ে যাবে, তখন কিন্তু সবগুলো সেক্টরই কম বেশি কিন্তু এখানে মুভমেন্ট বাড়াবে। তো ফাইন্যান্স সেক্টরটা যেহেতু একটু মুভমেন্টটা ভালো করতেছে, ব্যাংক সেক্টর ভালো করতেছে, ইন্স্যুরেন্সও ক্রমান্বয়ে ভালো করবে। তো আমি আর ক্রমান্বয়ে সবগুলো সেক্টর নিয়ে একটা একটা করে আমি আপলোড করব স্পেসিফিক। সবগুলো তো সব ভালো মুভ করে না, যেগুলো ভালো মুভ করে বা যে স্টকগুলোতে আপনাদের হয়তো কিছুটা
প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে শর্ট টার্ম হোক লং, এই স্টকগুলো নিয়ে আমি কথা বলি। কারণ এখানে অনেক স্টকই আছে, কথা বলা যায়, অনেকে বলে, কিন্তু আসলে এই স্টকগুলো আলোচনা করার মতো না। এক হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং না, মোর ওভার হচ্ছে এই স্টকগুলো অনেক সময় ডাউন ট্রেনে যাওয়ার চান্স থাকে বা আপ ট্রেন্ড হইতে গেলে ওই সময় লাগে। তো সেক্ষেত্রে আমি স্টকগুলো নিয়ে কথা কম বলি। যে স্টকগুলোতে আপনাদের প্রফিট হইতে পারে বা আপনারা একটু পজিটিভ একটা ভাইব পান, সেই সব স্টকগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি, যাতে আপনাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পারি বা আমার ডিসকাশন হতে আপনি যে কিছুটা হলেও লাভবান হতে পারেন। তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ, আজকে এই ছিল ডিসকাশন আপনাদের সঙ্গে স্পেসিফিক কয়েকটা স্টক নিয়ে। তো আপনাদের যদি স্পেসিফিক কিছু স্টক থাকে যেগুলো হলে আপনাদের ভালো হয়, আপনারা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদের সাথে ডিসকাশন করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।